তো হ্যালো ফ্রেন্ড, সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা। আমরা কোথায় যাচ্ছি নিশ্চয় তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো। আর বৃষ্টি ওয়েদার একদম পুরো বৃষ্টি পড়ছে চারদিকে। আর ভোরবেলা একদম আমরা বেরিয়ে পড়েছি। ইচ্ছা তো ছিল এখান থেকে বাস ধরে যাব, কিন্তু এত সকালবেলা বাস পাবো না, তাই জন্য গাড়ি করে নিলাম। আর এখন বেরিয়ে যাচ্ছি হাওড়া উদ্দেশ্যে। চলো দেখা হচ্ছে কি হাওড়া স্টেশন। চলে এসেছি আমরা এখন হাওড়া স্টেশন। এবার এখান থেকে আমরা ট্রেন ধরবো, তোমাদের কাছে সব ইনফরমেশান দেবো। এখান থেকে আমরা আমতা লোকাল ধরবো। আমতা লোকাল ধরে এখান থেকে আমরা চলে যাবো সাঁতরাগাছি থেকে তারপর আমরা যে ট্রেনটা ধরবো সেটা ইনফরমেশান দেবো। আজকে আমরা দীঘা যাচ্ছি, তাও আবার লোকাল ট্রেনে 45 টাকায় দীঘা। চলো কীভাবে যাচ্ছি ইনফরমেশান আমি তোমাদের দিয়ে দেবো। এখন আছি হাওড়া স্টেশন, চলো। তো আমরা এখন হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে নিয়েছি। লোকাল ট্রেন ধরে এবার আমরা চলে যাবো, এটা হাওড়া হলদিয়া লোকাল। আমরা নেমে যাবো সাঁতরাগাছি থেকে। আমরা আবার যে লোকালটা ধরবো সেটা আমাদের বলবো। ডাইরেক্ট কিন্তু হাওড়া থেকে দীঘা কোনো লোকাল নেই। সাঁতরাগাছি থেকে লোকালটা আছে 6:45 ছাড়ে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে সম্ভবত দেয়। তো আমরা বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। তাই গিয়ে দেখি কত নম্বর প্ল্যাটফর্ম থেকে দেয়। তো এখন আমরা আছি হাওড়াতে, হাওড়া হলদিয়া লোকাল ধরে আমরা চলে বেরিয়ে যাবো সাঁতরাগাছি। আমরা পরের ছবি হচ্ছে সাঁতরাগাছি। আমি সাঁতরাগাছি নেমে যাবো। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে। নেমে পড়লাম আমরা এখন সাঁতরাগাছি স্টেশন। সাঁতরাগাছি স্টেশনে এখান থেকে আমরা হচ্ছে হাওড়া মেছেদা। যে ট্রেনটা মেছেদা থেকে দীঘা নেবে। চলো আমরা এখন 4 নম্বর করে শুনবেন গাড়ির সংখ্যা 12883 সাঁতরাগাছি। তো আমরা এখন সাঁতরাগাছি থেকে যে ট্রেনটা আমরা ধরবো সেই ট্রেনটা হচ্ছে আমাদের সাঁতরাগাছি মেছেদা লোকাল, কিন্তু এটা মেছেদা থেকে নাম্বার পাল্টে এই ট্রেনটা হয়ে যাবে মেছেদা দীঘা লোকাল। তো চলুন, ট্রেন আমাদের এসে গেছে, দীঘা আমরা বেরোবো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? চলুন সবাই মিলে 45 টাকায় দীঘা পৌঁছে আমাদের ছেড়ে দিল সাঁতরাগাছি থেকে। এর পরবর্তী স্টেশন হচ্ছে আন্দুল। তো চলো যতটা পারি আমি স্টেশন তোমাদেরকে কভার করে দেখাবো। হ্যালো ফ্রেন্ড, তোমাদের দেখাই আমাদের এই দীঘার ট্রেনটা দেখতে পাচ্ছ সাঁতরাগাছিতে এবং ধারে পুরোটাই ফাঁকাই থাকে। ফাঁকা ট্রেন তোমরা আরামসে এখানে যে যেমন সিট নিয়ে তোমরা বসে যেতে পারো। ট্রেনটা যত সম্ভব মেছেদার পর থেকে ভিড় হয়, তোমরা সবসময় মেছেদা থেকে না ওঠার চেষ্টাই করবে, যদি ওখান থেকে কিন্তু প্রচুর ভিড় হয়ে যায়। তো চেষ্টা করবে সবসময় সাঁতরাগাছি থেকে ওঠার। মেছেদা বা পাঁশকুড়া থেকে উঠলে তখন এই ট্রেনটা কিন্তু অনেক দ্রুত হয়ে যেতে পারে। চলো দেখা হচ্ছে। পার হচ্ছে এখন আমরা মৌরিগ্রাম পার করছি। আমরা এখন নর্থ স্টেশন আসলাম। আমরা এখন এই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে আছি এখন পাঁশকুড়া স্টেশন। এখান থেকে আমাদের ট্রেনটা সাঁতরাগাছি থেকে আমাদের এসে দাঁড়ালো পাঁশকুড়া। এবার পাঁশকুড়া থেকে এই ট্রেনটা হয়ে যাবে এবার দীঘা। এবার আমরা এইভাবে এসেছিলাম, এবার আমরা ট্রেনটা ব্যাকে এইভাবে আবার যাবে দীঘা লাইনে। তো চলো ট্রেনটা এখানে 5 মিনিট হোল্ড করে, এরপরে আমরা ডাইরেক্ট দীঘা লাইনে বেরিয়ে যাবো। গিয়ে আরও পরপর স্টেশন তোমাদেরকে দেখাবো কোন কোন স্টেশন আসছে। তো চলো এগিয়ে যাই।
ট্রেনে যদি তোমরা আসতে চাও আসতে পারো, কোনো অসুবিধা নেই। তবে মাঝে মধ্যে কিন্তু ট্রেন যেখানে সেখানে দাঁড়িয়ে যেতে পারে এক্সপ্রেস ট্রেন পাস করার জন্য। আমরা এখন যেহেতু দাঁড়িয়ে আছি নন্দকুমার স্টেশনে, এখন আমরা প্রায় 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে রয়েছি। এখনও ট্রেন ছাড়বে না, যখন ওই ট্রেনটা পাস হবে তারপর এই ট্রেন ছাড়া হবে। তো চলো দাঁড়িয়ে থাকি, লোকাল ট্রেনের আসলে কিন্তু এই ভোগান্তিটা তোমাদের করতেই হবে। আজকে চরম দুর্ভোগের মধ্যে আমাদের পড়তে হলো, একের ট্রেন লেট, তার মধ্যে নন্দকুমার এসে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তো যদি তোমরা কম পয়সায় আসতে চাও একটু দুর্ভোগ তো কপালে নিয়েই বেরোতে হবে। আর যদি ভাবো যে তাড়াতাড়ি যাবো, সময় যাবো, তাহলে বাস আছে, আর নাহলে এক্সপ্রেস ট্রেন ধরে নাও, সবচেয়ে ভালোভাবে আসতে পারো। আর 45 টাকা দেখতে গেলে একটু দুর্ভোগ কপালে আছে, কিচ্ছু করার নেই, যখন তখন হতে পারে, কিচ্ছু করার নেই। ট্রেন পাস না হলে ট্রেন ছাড়বে। চলো কি আর করা যাবে, এগিয়ে যাই। চলো চলো ঘুমে গেলাম আমরা এখন দীঘা। প্রচুর লোক এসছে, কিছু লোক বাড়ি যাচ্ছে। আজকে আমরা চলে আসলাম। ট্রেনের যদি অভিজ্ঞতা বলি, প্রচুর ভিড়, ট্রেন আজকে প্রচুর লেট, তার মধ্যে বৃষ্টিও পড়ছে। তো চলো স্টেশন থেকে বেরোবো, বেরিয়ে আমাদের রুম করা আছে, রুমের ডিটেলসও বলে দেবো। চলো স্টেশনের বাড়ির দিকে এগিয়ে। তো স্টেশন থেকে বাইরে চলে এসেছি। এবার আমরা একটু টিফিন বা চাটা খেয়ে নিই। এদিকে চলো একটা কোথাও আমরা চা টিফিন এগুলো খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপর আমরা হোটেলের দিকে এগোবো। তো 45 টাকায় দীঘা আসা যতটাই সহজ আবার ততটাই কঠিন। তো তোমরা আসতে পারো, কোনো অসুবিধা নেই। হয়তো আমাদের সাথে এরকম মানে আজকে লেট হয়েছে, তোমার সাথে নাও হতে পারে, এমন কোনো ব্যাপার নেই। বাদ বাকি ওভারঅল ট্রেন খুব ভালোভাবেই চালিয়েছে, কোনো অসুবিধা হয়নি, বেশি সিগন্যাল দাঁড়ায়নি। আর চলো এরপরে হোটেলের ভিডিও আর এখানে খেয়ে দিয়ে তাড়াতাড়ি হোটেলে গিয়ে তারপরে সমুদ্রে নামতে হবে। চলো, তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একবার লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ। এখানেই এই ব্লগটা শেষ করছি।